মাত্র ৬,০০০ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল এই বাড়ির নিচতলাটি। গত ১.৫ মাস ধরে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরের এই ৩তলা ভবনের নিচতলায় গা ঢাকা দিয়েছিলেন দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। দিনের আলোয় তাদের দেখা যেত না, জানালার ফাঁকেই সীমাবদ্ধ ছিল তাদের উপস্থিতি। গতকাল ভোর রাতে হঠাৎ সেনাবাহিনীর ২০ থেকে ৩০ জনের একটি দল ৫-৬টি গাড়ি নিয়ে হাজির হয় বাড়িটিতে। সঙ্গে ছিল কালো রঙের একটি মাইক্রোবাস। স্থানীয় বাসিন্দারা তখনও জানতেন না ঠিক কি ঘটতে যাচ্ছে। এই বিল্ডিংয়ে থাকা একজন ছাত্র বলেন, হঠাৎ দরজা ভাঙার শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখেন সেনাবাহিনীর গাড়ি আর গেটের সামনে কালো মাইক্রোবাস। সবাইকে দোতলায় ৩তলায় নির্দিষ্ট রুমে বসে রাখা হয়। একজন সেনা কর্মকর্তা এসে বললেন, ভয়ের কিছু নেই, অভিযান চলছে। থেকে ১.৫ মাস আগে ওনারা আমাদের থেকে ৬,০০০ টাকা মূল্যে ভাড়াটা নিয়েছিল। ওনাদের ভাড়া নেওয়ার উদ্দেশ্য ছিল আমাদেরকে এটা জানিয়েছিল যে আমাদের বাসায় আসলে অনেক গেস্ট আসে, আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এবং ওনারা নাকি একটা কাপড়ের বিজনেস করে, সেই কাপড়ের স্টক করার জন্য আর কি আমাদেরকে বলে এখানে ভাড়াটা নিয়েছিল। তো আমরা কিছুদিন পরেই দেখতে পারি যে নতুন কিছু মুখ আর কি এখানে। যেমন আমি একদিন টিউশনিতে যাচ্ছি, হঠাৎ করে দেখি একটা মহিলা এখানে কাপড় নেড়ে দিচ্ছে। তো আমরা স্বাভাবিকভাবে, যেহেতু উনি বলেছিল আমাদের রিলেটিভসটা এখানে থাকবে, তো আমরা ভাবি যে অবশ্যই এটা তার রিলেটিভস হইতে পারে। তারপরে আজকে যে ২ জনের গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন যিনি আর কি এই যে আপনার কালো স্যুট পরা ছিলেন, মানে প্যান্ট পরা ছিলেন, তাকে আমি প্রায় এখানে ৩-৪ দিন দেখেছি। আমি টিউশনিতে যাইতাম, ওনার সঙ্গে আমার একবার কথাও হয়েছিল। তল্লাশি চলে প্রায় ৩ ঘন্টা। ৮টার দিকে কালো মাইক্রোবাসটি ভবনের গেটের সামনে আসে। সেখান থেকে বের করে আনা হয় হাতকড়া পরা, মাথায় গামছা বাঁধা এক ব্যক্তি। তার সঙ্গে যুবকটির শরীর বাঁধা ছিল দড়ি দিয়ে। পরবর্তীতে জানা যায় গ্রেপ্তার হওয়া ২ ব্যক্তি আর কেউ নন, দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ। তাদের গ্রেপ্তারের খবরে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কালীশঙ্করপুর এলাকায় বিরাজ করে থমথমে পরিবেশ। ছেলেরা উপরে ছিল, আর বিরাজ যত ওদেরও হলো আটকাইছে, মানে ওদের ঘর থেকে বের হতে দিন, ওদের ফোনগুলো প্রথমে সিজ করে নিয়েছে, যাতে ওরা কারোর সাথে বলে ওদের নাকি বলেছে। আমি ওই ছেলের একটা দেখেছিলাম, তোমাদের কাছে কি বলেছে, বলেছে যে হলো এদের মধ্যে একজন হলো ভারতের রয়ের এজেন্টকেই মারে, রয়ের একজন সদস্যকে মারে নেপালে পালাছিল, তারপরে এসে বাংলাদেশে আসে। এই হল ওদের কাছে, উনি নাকি আর্মির এক সদস্য। সুব্রত বাইন, যার বিরুদ্ধে রয়েছে ঢাকায় অন্তত ৩০টি হত্যাকাণ্ডের মামলা। ২০০৩ পর্যন্ত ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান ছিলেন তিনি। তার কুখ্যাতি শুরু ১৯৯১ সালে আগারগাঁয়ের জাসদ ছাত্রনেতা মুরাদকে হত্যার মাধ্যমে। শীর্ষ সন্ত্রাসীদের এভাবে গা ঢাকা দিয়ে বসবাস নিরাপত্তার প্রশ্ন তোলে সকলের মনে। তবে সেনাবাহিনীর এই সকল অভিযানে আবারও প্রমাণিত হলো আইনের হাত অনেক দীর্ঘ। অপরাধী যতই গা ঢাকা দিয়ে থাকুক না কেন, তাদের শেষ রক্ষা নেই। কাজল হায়দার, খবর সংযোগ।